সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা হয়েছে। এতে করে দুই চিরশত্রু দেশের মধ্যে সম্পর্কের বরফ গলবে বলে আশা করা হচ্ছে। তবে শান্তি আলোচনার মধ্যেই ইরানের জাতীয় শক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। তার মতে যেকোনো চুক্তি বা সমঝোতার প্রকৃত গ্যারান্টি হল রাষ্ট্রের নিজস্ব শক্তি ও সক্ষমতা। শনিবার দক্ষিণ ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইরানি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ ইরানের জাতীয় শক্তির ওপর জোর দেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে সামরিক, রাজনৈতিক ও সামাজিক শক্তি বজায় রাখা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জোটের উস্কানিহীন আগ্রাসনের জবাবে তেহরান সফল ও চূড়ান্ত প্রতিশোধমূলক পাল্টা আঘাত হেনেছে। এর মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের সামরিক শক্তি ঠিক কতটা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে আকবরজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র কখনো দয়া দেখিয়ে ইরানকে সমীহ করছে না। ইরান নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করেছে বলেই যুক্তরাষ্ট্র পিছু হটেছে। শত্রু যখন আপনার শক্তি দেখে তখনই কেবল পিছিয়ে যায়, আপনার প্রতি কোনো সহানুভূতির কারণে নয়। সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার দিকে ইঙ্গিত করে এই সামরিক কর্মকর্তা মনে করিয়ে দেন যে কোনো চুক্তির মূল ভিত্তি হল সামরিক শক্তি। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে ইরান এক চুলও পিছু হটবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরানের নীতিগত অবস্থান পরিষ্কার করে আকবরজাদেহ বলেন, আমরা আমাদের আন্তর্জাতিক ও জাতীয় অধিকার নিশ্চিত করার জন্য আলোচনা করছি, কাউকে কোনো প্রকার ছাড় দেওয়ার জন্য নয়। মোহাম্মদ আকবরজাদেহ মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি জোটের বিভিন্ন দীর্ঘমেয়াদী সম্প্রসারণবাদী নকশার তীব্র সমালোচনা করেন। তিনি মার্কিন পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের তথাকথিত বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরান এই মধ্যপ্রাচ্যের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের সাম্রাজ্যবাদী ও আগ্রাসী প্রকল্পগুলোর সামনে প্রধান বাধা হিসেবে কাজ করছে। আর এই শক্ত প্রতিরোধের কারণেই পশ্চিমাদের প্রধান আক্রোশ ও শত্রুতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। রণক্ষেত্রের পাশাপাশি ইরানের বিরুদ্ধে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ নিয়েও কথা বলেন এই কর্মকর্তা। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম ভুল প্রচারণার মাধ্যমে ইরানের জনগণকে মানসিকভাবে দুর্বল করতে এবং ইরানকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সমস্ত চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চ্যালেঞ্জ ধূলিসাৎ করে টিকে থাকার ঐতিহাসিক সক্ষমতা ইরানি জাতির রয়েছে বলেও কড়া বার্তা দেন তিনি। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুইজারল্যান্ডে যখন দুই দেশের নীতি নির্ধারকরা শান্তি সংলাপের টেবিলে বসেছেন, তখন IRGC কর্মকর্তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে ইরান ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিল যে কূটনীতির টেবিলে বসলেও ইরান তার প্রতিরক্ষা অবস্থান বা আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক নিয়ে কোনো আপোষ করবে না, এমনকি যুক্তরাষ্ট্রের কোনো প্রকার চাপের মুখে নতি স্বীকার করবে না।